অবশেষে যৌথ অভিযান শুরু হয়ে গেছে। গতকাল রাত থেকে কিন্তু এই অভিযান বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি তুমুল আকারে শুরু হয়েছে। যেটা আমরা আশা করেছিলাম বা যেটা নিয়ে আমাদের ভেতর একটা আশা ছিল, সেটা কিন্তু এই যৌথ অভিযান এখন পূরণ করবে। কারণ আপনারা সবাই হয়তো জানেন যে এই শেখ হাসিনা সরকার পতনের পরে গত 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে পরিমাণ বিসি নেতা যাকে বলে, যে পরিমাণ বিচি নেতা তৈরি হয়েছে, যে পরিমাণ পাতি নেতা তৈরি হয়েছে সারা বাংলাদেশে, তারা যা যা কিছু করছে, শিক্ষকদের অপমান, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো, কে কোন দোকান খুলবে, কার ব্যবসা প্রতিষ্ঠান কখন চলবে, কার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কোন কারখানা বন্ধ থাকবে, কোন কারখানায় লুটপাট করতে হবে, আবার কাকে ধরে নিয়ে জেলে ভরতে হবে, বিভিন্ন ধরনের লুটোতরা চালায়, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো ভালো শিক্ষক, ভালো ভালো বয়স্ক শিক্ষকদের অপমান করা হয়েছে, জুতোর মালা গলায় দিয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গার কল কারখানা শেষ করে দেওয়া হয়েছে, মানুষের বাড়ি ভাঙচুর করা হয়েছে। একজন অন্যায় করতে পারে, তবে বিচার বহির্ভূত তো তার শাস্তি হওয়া উচিত নাই, কিন্তু যারা বিচার বহির্ভূত শাস্তি দিতে গেছে তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়ে গেছে। তাই সর্বপ্রথম যারা এই বিচার যৌথ অভিযানের আওতায় এসেছেন এবং গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে হলো ঢাকা মোহাম্মদপুরের ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে থানাতে, তাকেই প্রথমে ধরা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনে যে কি ভূমিকা রেখেছিলেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, সেটা বলেও আর লাভ নাই, আপনারা সবাই জানেন। তারপরে ধরা হয়েছে ডায়মন্ড চোরাচালানকারী, স্বর্ণ চোরাচালানকারী দিলীপ কুমারকে। আর সর্বশেষ যে আপডেট এসেছে সেটা হচ্ছে হলো পুলিশের 2 সাবেক আইজিপি শহীদুল্লাহ এবং আব্দুল্লাহ মামুনকে। শহীদুল্লাহ সাহেব তিনি কিন্তু কিছুদিন আগেই একটা কথা বলেছিলেন যে হেফাজতের যে শাপলা চত্বরে হামলা হয়েছিল বা সেখানে তারা যে একটা সমাবেশ হয়েছিল, সেখানে কি একটা অবস্থা হয়েছিল সেটা তো জানেন, এখন তো আর ভাঙে সেগুলো বলার অপেক্ষা রাখে না। সেই ঘটনা তিনি নিজে হস্তক্ষেপ করেছিলেন এবং নিজে মাঠে থেকে নাকি কাজ করেছিলেন। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে ধরা হয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে ছাত্রদের আন্দোলনে তার পদক্ষেপ কি ছিল, তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন, আব্দুল্লাহ মামুন তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন, ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা কোথায় ছিল, এইসব বিষয় জানার জন্য কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অলরেডি কিন্তু আরো অনেকেই গ্রেপ্তার। তা যারা এরকম গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের নাম করা কিছু লোকজন। আমি চাই যে বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে বা আগে যারা করেছে তাদের সবাইকে এই যৌথ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। তারপর আরেকটা কথা হলো, এই হাসিনা যাওয়ার পরে বা এই ছাত্র আন্দোলনের মাঝে যে থানায় লুটপাট হয়েছে, সরকারি অফিস আদালতে লুটপাট হয়েছে, থানায় পুলিশের বিভিন্ন অস্ত্র, গোলা বারুদ, অনেক কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানুষ কিন্তু চুরি করে নিয়ে গেছে, এখনো 6000 অস্ত্র নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষের হাতে আছে। তারা এইগুলো যাতে ব্যবহার করতে না পারে বা তারা এইগুলো কোনো কোনো কাজে ব্যবহার করেছে কিনা এটা জানার জন্য যৌথ অভিযান চলছে। আর যাদের কাছে ছিল সরকারি লাইসেন্সধারিত অস্ত্র, তারা এই অস্ত্রগুলো কোথায় ব্যবহার করেছে, তারা কি কি কাজে ব্যবহার করেছে, অন্যায় কাজে ব্যবহার করেছে কিনা এটা জানার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই কারণে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেন যাতে দেশে আর কোনো বিশৃঙ্খলা না হয়, এবং যারা দেখেছে যে যারা অন্যায় করেছে বা যাদের সামনে এই অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে, তারা যাতে যৌথ বাহিনীর কাছে এদেরকে পৌঁছা দিতে পারে, যৌথ বাহিনী ধরে উত্তম মাধ্যম দিয়ে এদেরকে শিক্ষা দিতে পারে, দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। এই আশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।